নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 17ই মার্চ তৃণমূল তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। যদিও তালিকা প্রকাশের সময় দেওয়া হয়েছিল 3:15, মুখ্যমন্ত্রী চেয়ারে আসেন তার কিছুক্ষণ বাদে, তারপর প্রায় আধ ঘন্টা ধরে সাংবাদিক সম্মেলন করলেন না জনসভায় ভাষণ দিলেন বুঝতে পারলাম না। তারপর প্রার্থী তালিকা প্রকাশ হলো, প্রথম দুটো পাতা তিনি পড়লেন, তারপরে অভিষেককে ওই কাগজটা দিয়ে দিলেন, বলে এরপর বাকিটা অভিষেক পড়ে শোনান। দেখুন, প্রোপ্রাইটারশিপ কোম্পানিতে এরকমই হয়। নৈবেদ্যের চূড়ার মতো বক্সিতা ছিলেন। বক্সিতার না আছে কোনো ক্ষমতা, না আছে কোনো সে। ওই নৈবেদ্যের চূড়ার মতো তিনি ছিলেন। আনুষ্ঠানিকতা হিসাবে সভাপতিকে রাখতে হয়, সেজন্য বক্সিতা ছিলেন। বক্সিতা নাকি 17 জনের নামের একটা তালিকা পাঠিয়েছিলেন, সম্ভবত একটাও নাম অনুমোদন পায়নি। এখন প্রশ্ন হলো, তৃণমূলের প্রার্থী তালিকা তো আপনারা সবাই যারা আগ্রহী জেনে গেছেন। 74 জন নতুন প্রার্থী, 15 জনের আসন বদল হয়েছে। 2021 সালে নতুন প্রার্থী ছিল ওই 27 জন মতো, এবার প্রায় তার 3 গুণ বেড়েছে। কিন্তু এই প্রার্থী তালিকায় কার কর্তৃত্ব স্পষ্ট, এটাই তো প্রশ্ন। পারফরমেন্স অর পেরিশ, কর্পোরেট ম্যানেজমেন্টের যেটা মূল মন্ত্র, সেটাকেই নাকি তৃণমূল তাদের প্রার্থী তালিকায় অতীব গুরুত্ব দিয়েছে। কিন্তু বাস্তবে কি দেখা গেল? দিদিমণির কর্তৃত্ব দলের মধ্যে যে এখনো অবিংশবাদী, সেটা আবার প্রমাণ হলো। অভিষেক চেষ্টা করেও কিন্তু তার পুরো যে চাহিদা প্রার্থী তালিকা নিয়ে, সেটা পূরণ করতে পারেননি। কোথায় কোথায় পারলেন না সেগুলোই বলবো। তার আগে সনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। দেখুন, দুজন হিস্ট্রি শিটারকে তৃণমূল টিকিট দিয়েছে। হাবড়া থেকে দিদিমণির প্রিয় পাত্র, দ্বিতীয় সবুজ বিপ্লবের জনক, খাদ্যচোর বালু আবার প্রার্থী হয়েছেন। আবার মেকলিগঞ্জ থেকে অঙ্কিতা অধিকারীর পিতা, এই সরকারের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী, আগে ফরওয়ার্ড ব্লকের মন্ত্রী ছিলেন, পরেশ অধিকারীকে টিকিট দেওয়া হয়েছে। এ দুটোই হচ্ছে হিস্ট্রি শিটার। আমি একটু অবাকই হয়ে গেলাম যে পার্থ চট্টোপাধ্যায় বেচারি কি দোষ করলেন। পার্থ চট্টোপাধ্যায় 2022-এর 22শে জুলাই যখন ইডি তার বাড়িতে যায়, সারা রাত ব্যাপী তল্লাশি হয়, গ্রেপ্তারির মুহূর্তে ইডির আধিকারিকরা পার্থবাবুকে বলেন যে কাকে ফোন করে আপনি জানাতে চান বিষয়টা। পার্থবাবু তখন বলেন আমার আত্মার আত্মীয়কেই ফোন করতে চাই। ইডির আধিকারিকরা বলেন আপনার আত্মার আত্মীয়টি কে? তখন পার্থবাবু বলেন কেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে 3বার পার্থবাবু ফোন করেছিলেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ফোনটি ধরেননি। ইডি আধিকারিকরা লিখে দিয়েছিল যে পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তারির মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন। এতে দিদিমণি ব্যাপক চটে যান। কেন তার নামটাকে টেনে আনা হলো? তার 3.5 বছর জেল টেল খেটে পার্থ চট্টোপাধ্যায় এসেছেন, এসে খুব বলচাল দিচ্ছেন। জানি না তিনি নির্দল প্রার্থী হিসাবে দাঁড়াবেন কিনা, বেহালার মানুষের আশীর্বাদ নেবেন কিনা। ইডি তাকে আবার তলব করেছে। পার্থ চট্টোপাধ্যায়ের অপরাধ আর জ্যোতিপ্রিয় মল্লিকের অপরাধ যদি আপনি বিচার করেন, বালুর অপরাধ কি পার্থর থেকে কম? তাহলে বালু টিকিট পেতে পারে তার পুরনো কেন্দ্র হাবড়াতে, আর পার্থ চট্টোপাধ্যায় বাইরে থাকেন। হিস্ট্রি শিটার পরেশ অধিকারী টিকিট পেতে পারেন। এটা দিদিমণির ইচ্ছাতেই হয়েছে। অভিষেক চাননি জ্যোতিপ্রিয় মল্লিক, পরেশ অধিকারী এরা টিকিট পান। অভিষেক চাননি নির্মল বাজি টিকিট পান। নির্মল বাজির আসন পরিবর্তন হয়েছে, কিন্তু তিনি টিকিটটা পেয়েছেন। ওখানে একজন, অনেকে বলেন ওই বালি সিন্ডিকেটের সঙ্গে যুক্ত,
তাকে নির্মল মাঝির কেন্দ্রে প্রার্থী করা হয়েছে। তৃণমূলের আবার পারফরমেন্স আর পেরিস কি, মাল তোলো, 75 ভাগ পাঠাও, 25 ভাগ রাখো। যে যত মাল তুলতে পারবে দলের নেতৃত্বের কাছে সে তত গুডবুকে থাকবে, দলের সুনজরে থাকবে। হতে পারে পরেশ অধিকারী সেই ক্রাইটেরিয়াটা ফুলফিল করেছেন, বালু সেই ক্রাইটেরিয়াটা ফুলফিল করেছে। অভিষেক আরো অনেককে টিকিট দিতে চাননি, কিন্তু তারা টিকিট পেয়েছেন। অভিষেক কি চেয়েছিলেন ফিরহাদ হাকিম দাঁড়ান বন্দর থেকে? চাননি। অভিষেক কি চেয়েছিলেন যে টালিগঞ্জে অরূপ বিশ্বাস দাঁড়ান? চাননি, কিন্তু তারা দাঁড়িয়েছেন। আইপ্যাক আরো বেশি প্রার্থী বদলের সুপারিশ করেছিল, কিন্তু সব সুপারিশ মানা হয়নি। এই যে লাভলি মৈত্র কেঁদে ফেলেছিলেন স্টেজে যখন শুনলেন যে তাকে আর টিকিট দেওয়া হচ্ছে না, শুভাশিস মৈত্র ওখানে যাবেন, শুভাশিস চক্রবর্তী, সেই লাভলি টিকিট পেলেন। দিদির মন আর্দ্র হলো, লাভলি কাঁদলেন, দিদি গলে গেলেন, দিদিকে টিকিট দিয়ে দিলেন। মুর্শিদাবাদ জেলায় বেছে বেছে সব বিড়ি মালিকদের প্রার্থী করেছে। ফারাক্কার যে বিধায়ক বিডিও অফিস ভাঙচুর করেছিলেন তাকে টিকিট দেওয়া হয়নি। শশী পাজা বিজেপির ব্রিগেড সমাবেশের দিন নাটক করে টিকিটটা বাগিয়ে নিলেন। বেলেঘাটায় কুণাল ঘোষ চাননি অভিষেক, তিনি কমিট করেছিলেন জীবন সাহাকে, দিতে পারলেন না। আমি জানি না কুণাল বাবুর প্রত্যক্ষ নির্বাচনে প্রথমবার সরাসরি নামছেন, তাকে কাঁটা বেছানো পথ পেরোতে হবে, এটা নিঃসন্দেহে বলা যায়। একদিকে পরেশ পাল, একদিকে স্বপন সমাদ্দার, একদিকে জীবন সাহা, কেউ কিন্তু ছেড়ে কথা বলবেন না। জীবনবাবুর 69 বছর বয়স, খুব প্রত্যাশী ছিলেন এবার অন্তত টিকিটটা তিনি পাবেন। শুনেছি অভিষেক তাকে কমিট পর্যন্ত করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত জীবন সাহা এবারও টিকিটটা পেলেন না। নিজের রাজনৈতিক জীবনের উপান্তে দাঁড়িয়ে আছেন জীবন সাহা। এবারেও যদি তিনি টিকিট থেকে বঞ্চিত হলেন, আর কবে পাবেন? জীবন সাহার অনুগামীদের মনে এই প্রশ্ন ভিড় করে আসছে। পরেশ পাল অসুস্থ, আরে অশোকদেবও তো অসুস্থ। অশোকদেব টিকিট পেতে পারেন, পরেশ পাল টিকিট পেতে পারেন না। যদি অশোকদেবের প্রতি আমার একটা ব্যক্তিগত সম্মান আছে, অশোকদেব এমন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যাকে সবসময় পাওয়া যায়, খুব অনাড়ম্বর জীবনযাপন করেন, রাজনীতি তার জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে, অকৃতদার মানুষ। তাহলে এই যে প্রার্থী তালিকা এত লম্প জম্প হলো, অভিষেকের ছাপ স্পষ্ট পাওয়া যাবে। হ্যাঁ, অভিষেক ওই জাহাঙ্গীরকে প্রার্থী করতে পেরেছেন ফলতায়, এবং জাহাঙ্গীরের সুপারিশেই শওকত মোল্লা ক্যানিং পূর্ব থেকে ভাঙড়ে গেছেন, ক্যানিং পূর্বে বিক্ষোভ শুরু হয়েছে। আরাবুল তো আইএসএফ জয়েন করছে, আরাবুল সম্ভবত ক্যানিং পূর্ব থেকে লড়বে। শওকতকে সরানো হয়েছে সম্ভবত জাহাঙ্গীরের সুপারিশে। জাহাঙ্গীরের প্রবল প্রভাব খোকাবাবুর উপরে, ফলতা থেকে লোকসভা নির্বাচনে যে বিপুল লিড খোকাবাবু পান ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত ফলতা বিধানসভা কেন্দ্রে, তার তো একটা কৃতজ্ঞতা আছে। সেই কৃতজ্ঞতার বশে তিনি জাহাঙ্গীরকে টিকিটটা দিয়েছেন। আর জাহাঙ্গীর এলাকায় কি করে বেড়ায় এটা সবাই জানে। তবে এবার অতটা দাপাদাপিও করতে পারবে বলে মনে হয় না। এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে, এরকম অনেকেই বাঘ ভাল্লুক, হ্যাঁ, সব কিন্তু আস্তে আস্তে লেজ গোটাবে। কারণ ভোটের সময় ফলতায় কি হয়, কিভাবে ভোট চুরি হয়, ভোট লুট হয়, হিন্দুদের ভোট দিতে দেওয়া হয় না, এরকম বুড়ি বুড়ি অভিযোগ আছে। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট,
যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস। এবার আশা করি কমিশন যেভাবে আটঘাট বেঁধে নামছেন, ফলতাকে জাহাঙ্গীরের মুক্তাঞ্চলে পরিণত হতে কমিশন দেবে না। ব্রাত্য বসু টিকিট পেয়েছেন, অভিষেক চাইছিলেন না, কারণ ব্রাত্য বসু অভিষেকের অনুগামী ছিলেন। যেই দিদিমণি আইপ্যাককে প্যাক বললেন, ছোটবাবুর সমস্ত ক্লোজ লোকজনদের দলের বৃত্ত থেকে সরিয়ে কোণঠাসা করলেন, ব্রাত্যবাবু চোখের পলক ফেলার আগে ডিগবাজি খেয়ে দিদিমণির কাছে একেবারে সারেন্ডার করলেন, তার মন্ত্রিত্ব টিকে গেল। এবার তিনি টিকিট পেতেন না, অভিষেক চাননি টিকিট দিতে তাকে, কিন্তু দিদিমণির হস্তক্ষেপে ব্রাত্যবাবু টিকিটটি পেয়েছেন। এই যে সব্যসাচী দত্তকে বারাসাতে আনা হলো, এটাও কি অভিষেকের খুব সম্মতি ছিল? ছিল না। এরা দিদিমণির পুরনো ভৃত্য, দিদিমণি এদের জন্য সবসময় একটা আলাদা জায়গা আছে, তার স্নেহ আছে, মমতা আছে। এরা বিরাট বিরাট অপরাধ করে আসলেও দিদিমণি সেগুলোকে ছোট ঘটনা বলে চালিয়ে দেন। আফটার অল ওরা তো আমার সঙ্গে আছে, মানে দিদিমণির সঙ্গে কেউ যদি থাকে, সে যদি গুন্ডামি করে, চুরি করে, ডাকাতি করে, নামজাদা দুর্বৃত্ত হয়, কিন্তু তার আনুগত্য যদি দিদিমণির প্রতি থাকে, তাহলে তার শতগুণ মাপ। দেখছেন না হিস্ট্রি শিটার বালু? আমি তাই ভাবছি পার্থদা কি অন্যায়টা আর করলেন। বালু মল্লিক 1.5 বছরের কাছাকাছি জেল খেটেছে, পার্থদা 3 বছরের উপরের কাছাকাছি জেল খেটেছে। আর ওরকম বান্ধবী তো অনেকেরই থাকে, পার্থ তো বলেইছেন। তাহলে পার্থবাদ আর বালু সমহিমায় আবার নির্বাচনী ময়দানে পুরনো কেন্দ্র হাবড়া থেকে, এর থেকে বোঝা যায় যে অভিষেকের এখনো সেই পাকার মজবুত হয়নি দলের মধ্যে। দিদিমণি শেষ কথা বলেন, এখনো বলেন, কারণ তৃণমূলের বিধায়করা এটাও জানেন, যারা প্রার্থী হচ্ছেন তাদের নির্বাচনী বৈতরণী যদি পেরোতে হয়, ভরসা দিদিমণি। অভিষেকের সেই মাস কানেক্টও নেই, এবং অভিষেক যেভাবে রাজনীতি করে সেটা একটা কর্পোরেট সংস্থা পরিচালনা করা যায়, কিন্তু রাজনীতির রুক্ষ মাটিতে অভিষেকের মডেল অফ পলিটিক্স এখনো এই পশ্চিমবাংলায় অ্যাকসেপ্টেড নয়। এত পুলিশ নিয়ে ঘোরা, এত বৈভবে রাস পালন করা, ফোন পর্যন্ত ধরেন না, তার সঙ্গে কেউ দেখা করতে গেলে ঘন্টা তিনেক মিনিমাম অপেক্ষা করে থাকতে হয়। আগে যখন তার বাড়িতে কেউ যেত, টেলিফোনটি, মোবাইল ফোনটি বাইরে জমা রেখে যেতে হতো। তো এটা তো দিদিমণি করেন না কখনো। দিদিমণি আবল তাবল বকেন, ভুলভাল বলেন, অনর্গল মিথ্যা কথা বলেন, কিন্তু দলের পুরনো কর্মী সমর্থকদের কাছে দিদিমণির একটা অ্যাক্সেস আছে, এখনো আছে। আর দিদিমণি প্রকাশ্যে এইসব বৈভবে রাস পালন করেন না। তাই অভিষেক যতই ভেবে থাকুন না কেন যে তিনি টিকিট ডিস্ট্রিবিউশনের কথা শেষ কথা বলবেন, সেটা কিন্তু হয়নি। হ্যাঁ, তার কিছু অনুগামীকে তিনি টিকিট পাইয়ে দিয়েছেন, সে তো স্বাভাবিক, সেটা হবে না কেন? কিন্তু প্রার্থী তালিকার সর্বত্র অভিষেক তার নিজের ছাপটা রাখতে চেয়েছিলেন, সেই ছাপটা তিনি রাখতে পারেননি। যদি ছাপটা রাখতে পারতেন, কিছুতেই পরেশ অধিকারী টিকিট পেতেন না, কিছুতেই জ্যোতিপ্রিয় মল্লিক টিকিট পেতেন না, কিছুতেই ব্রাত্য বসু টিকিট পেতেন না, কিছুতেই ফিরাজ হাকিম টিকিট পেতেন না, কিছুতেই অরূপ বিশ্বাস টিকিট পেতেন না। এরা টিকিট পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য।
ববি হাকিমকে কলকাতার মেয়র পদ থেকে সরাবার জন্য অভিষেক কম চেষ্টা করেননি তো? পারেননি। অরূপ বিশ্বাস যতই অভিষেকের গাড়ি আসলে গেট খুলে দাঁড়িয়ে থাকুন বা অভিষেক সভাস্থল থেকে যাওয়ার পর তাকে সি অফ করার সময় দরজা বন্ধ করুন না কেন, অরূপ বিশ্বাসকে অভিষেক বিশ্বাস করেন না। অভিষেকের ঘনিষ্ঠ বৃত্তে দেবরাজ চক্রবর্তী আছে, তার স্ত্রী প্রার্থী হয়েছে, দেবরাজেরও প্রার্থী হওয়ার ইচ্ছা ছিল, হতে পারেনি। বালিতে অভিষেকের ঘনিষ্ঠ কৈলাস মিশ্র প্রার্থী হয়েছেন। এলাকায় তার কতটা সুনাম আর কতটা দুর্নাম সেটা হাওড়ার মানুষ জানেন। 5 বছর রাজীব বন্দ্যোপাধ্যায় প্রায়শ্চিত্ত করে ডেবরায় গেছেন, হাওড়াতে তিনি ঢুকতে পারেননি, কিন্তু ডোমজুড়ের কল্যাণ ঘোষকে কিন্তু বোধহয় সম্ভবত টিকিট দেওয়া হয়নি, বা দিলেও অন্য কোনো আসনে দেওয়া হয়েছে। তাহলে অভিষেকের হাতে থাকলো কি? মূল দাবিগুলোই তো অভিষেকের, সেগুলোই দিদি মান্যতা দিল। হিস্ট্রি শিটারের স্থান পেয়ে গেলেন। এক পরিবারের একজন সদস্য টিকিট পাবে, একটা ব্যতিক্রম হচ্ছে, কোথায় বলুন তো? পার্থ চট্টোপাধ্যায়ের কেন্দ্রে গেছেন রত্না চ্যাটার্জি, দুলাল দাসের মেয়ে, আর দুলাল দাসের ছেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন মহেশতলা থেকে। একটাই ব্যতিক্রম আছে, ভাই বোন দুলাল দাসের ছেলে মেয়ে দুজনেই টিকিট পেয়েছেন। কুণাল ঘোষের বাসায় গ্ল্যাক্সো বেবি শোভন চুপ করে আছেন, টিকিট পাননি। সক্রিয় রাজনীতিতে তাকে দেখাও যাচ্ছে না। অনেকে দুয়ো তুলছেন 2026 ডিসেম্বরে কলকাতা পুরসভার ভোট, সেখানে শোভনকে নাকি মেয়র প্রজেক্ট করে নামা হবে। যদির কথা নদী পারে, আগে বিধানসভা নির্বাচনটা উতরক তৃণমূল, আগে দেখা যাক তারা ক্ষমতায় আসে কিনা, তারপরে তো কলকাতা কর্পোরেশনের ভোট। আমি বললাম যদির কথা নদীর পারে, শোভনকে এনকে দিয়ে চেয়ারম্যান করেই ব্যাস। এবং শোভন অদ্ভুতভাবে চুপ করে আছেন, একটা কথা বলছেন না। প্রায় হাফ প্যান্ট পরার বয়স থেকে শোভন রাজনীতি করেন। এটা শোভনের প্রার্থীপদ কেন আটকালো? অভিষেকের আপত্তিতে, নাকি দিদিমণি চাননি? কারণ অভিষেক শোভনের সঙ্গে 3.5 ঘন্টা বৈঠক করেছিলেন তার ক্যামাক স্ট্রিটের দপ্তরে। আবেগ আপ্লুত হয়ে গেছিলেন শোভন, কত পুরনো কথা মনে এলো, কত কথা। সক্রিয় রাজনীতিতে শোভন ফিরুক অভিষেক চাইছিলেন, কারণ ফিরাদ হাকিমকে কাউন্টার করার জন্য। আমার ধারণা শোভনের আরো অন্য কতগুলো দাবি ছিল, সেই দাবিগুলো মমতা অভিষেক কেউই মানতে চাননি, সেই জন্য শোভন টিকিট পাননি। বুদ্ধিমানের কাজ করেছেন তিনি। টিকিট নিয়ে নির্বাচনী ময়দানে প্রতিদ্বন্দ্বিতা করলে প্রচারে অনেক বিষয় আসতো, অপ্রিয় বিষয়, সেগুলো কেউই চায়নি। পরমব্রত ইমন কিন্তু বুদ্ধিমান, বুঝেছে হাওয়া ভালো নয়। এই হাওয়ায় ভোটের ময়দানে নেমে যদি মুখ পোড়াতে হয়, তার থেকে ভাই যেমন আছি ভালো, কলাটা মুড়োটা ভালোই হচ্ছে, ওইভাবেই থাকে, অভিনয় করে ওইভাবেই থাকে। কিন্তু দিনের শেষে কি দেখা গেল? বিড়ি মালিকদের ঢেলে প্রার্থী করা হলো, হিস্ট্রি শিটারের তালিকায় থাকলেন। খোকাবাবু তার ভীষণ ঘনিষ্ঠ জাহাঙ্গীরকে প্রার্থী করলেন, জাহাঙ্গীরের সুপারিশে শওকতের কেন্দ্র বদল হলো। শত চেষ্টা করেও প্রাপ্ত বসুকে নির্বাচনী ময়দানের বাইরে রাখতে পারলেন না অভিষেক। এখন দেখা যাক অভিষেক ব্রাত্যর হয়ে প্রচারে যান কিনা, কুণাল বাবুর হয়ে প্রচারে যান কিনা। জীবন শাহকে প্রতিশ্রুতি দিয়ে অভিষেক টিকিট দিতে পারেননি। অর্থাৎ একটা জিনিস স্পষ্ট, দিদিমণি যতদিন সক্রিয় রাজনীতিতে থাকবেন, অভিষেককে সেকেন্ড ইন কমান্ড হয়েই থাকতে হবে। এই বার্তাটা দিদিমণি স্পষ্ট করে দিয়েছেন তৃণমূলের ব্যাংক অ্যান্ড ফাইলে।